আগে একটু গরম ভাত মাংস রেঁধে দি, তারপর সব বলবো। কোন তাড়াহুড়ো কিসের আছে? তা বাড়িতে কি মাংস টাংস আছে না নেই? যাই আমি গিয়ে দেখি। আপনি কেন আমার সাজানো গোছানো সংসারটাকে ভেঙে দিচ্ছেন বলুন তো? আপনার সংসার কি আদৌ জোড়া লাগানো আছে? কি বলতে চাইছেন আপনি? যে চারিদিকে শকুনগুলোকে দেখছি, আপনার আত্মীয় স্বজন। বাজারে খোঁজ নিয়ে দেখলাম আপনাকে তো বাড়ি থেকে বার করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আমি তাদের দলে জুটলে অসুবিধাটা কোথায়? তার মানে কোনো মতলব নিয়ে আপনি এ বাড়িতে এসেছেন? আপনি যা বলছেন সব মিথ্যে। মিথ্যে নয় গো, মিথ্যে নয়। আচ্ছা কতবার বলবো বলুন তো? এসো এসো। কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আসুন, আমার সাথে নিয়ে যাচ্ছেন আপনি। আরে আসুন আমার সঙ্গে। কি করছেন কি আপনি? চলুন না আপনি। ছেড়ে দিন। কি করছেন? আসুন আসুন। কোথায়? কি করছেন আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ইনি কে? সঞ্জয় চৌধুরী। আপনার স্বামী? হ্যাঁ। আমার যেদিন বউ ভাত ছিল সেদিন আপনাদের বিয়ে হয়েছিল, তাই না? 1990 সালের 19শে ফাল্গুন। আপনি কি করে জানলেন? ওই ওরা বলছিল যে আমার বিয়ের দুদিন পরে নাকি আপনাদের বিয়ে হয়েছিল। কিন্তু আপনার সঙ্গে বিয়ে হয়েছিল তার প্রমাণ কি? প্রমাণ? সঞ্জয় বাবুর এখানটা একটা জরুল আছে, একটু কালো, না কালো না, একটু লালচে, মানে কালো আর মেরুন মিশিয়ে, তাই না? আপনি কি বলছেন? আপনি আমার স্বামীর বউ হই। বউ কার তো দেখালাম ওনাদের সকলকে, শিয়ালদা প্রেসে ছাপা, সোনার জলে আঁকা, একদম ঝকঝকে। আমাকে ঘাঁটাবেন না, যত ঘাঁটাবেন তত কাদা ঘাটাঘাটি হবে, তাতে কোনো সুরাহা হবে না, উল্টো বদনাম হবে। আমার স্বামী আমাকে ভালোবাসে। আমার স্বামীর জীবনে অন্য কোনো মহিলা নেই। আমার স্বামী আমাকে ভালোবাসে। সঞ্জয়, সঞ্জয় কি বলছো? ওই মহিলাকে, ওই মেয়েটা কি? বলো সঞ্জয়, বলো, উত্তর দাও। আমি তোমাকে খুব ভালোবাসি সঞ্জয়, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে খুব ভালোবাসো। আমি কোনো স্বামীকে দেখিনি তার স্ত্রীকে এত ভালোবাসতে। বলো না সঞ্জয়, বলো না, বলো না, বলো না। মম কি হয়েছে? মম মম কেঁদো না এইভাবে। মম, এই যে আপনি কি বলেছেন আমার মমকে? হ্যাঁ, আমার ইচ্ছে করছে না আপনাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিতে। মম, মম, মম প্লিজ মম, এভাবে কেঁদো না মম। হ্যাঁ, ঢুকে পড়েছি। এই তো আমার স্বামীর ঘর। ঢুকে যখন পড়েছি তখন যা চাই সেটা নিয়েই বেরোবো।
রাখছি। কার সাথে কথা বলছিলেন? জেনে কি হবে? ওদিকে দেখুন, আছাড়ি বিচারি কাঁদছে। 30 বছরের নাকি ভালোবাসা। মরণ আমার। যাই, রান্নাটা সেরে ফেলি। শুনুন, আপনি ঠিক কি চাইছেন সেটা তো আমরা জানি না, তবে আমাদের হয়ে কাজ করবেন। কি কাজ? সর্বজয়াকে বাড়ি থেকে বের করে দিতে হবে। সঞ্জয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। ও খুব বড় একটা অর্ডার পেয়েছে। 675 কোটি টাকা। না মানে আপনি? আমি যাই রান্নাটা সেরে ফেলি। পেটে না ইঁদুর দৌড়চ্ছে, কখন থেকে বলছি রান্না। এই শুনুন না, শুনুন, এই শুনুন, কি 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 হলো কি? এই শোনো, প্রজেক্টটা ঠিক করে তুমি জানো? হ্যাঁ, কোন প্রজেক্টটা? আরে ও যে প্রজেক্টটাতে আছে, আই মিন জয়া যে প্রজেক্টটাতে আছে। সিঙ্গাপুরেরটা? হ্যাঁ, কেন? ঠিক কত টাকা প্রজেক্ট তুমি বলতে পারবে? হ্যাঁ, ওই 600, অ্যাকিউরেটলি 675 কোটি টাকা। ও খুব বড় একটা অর্ডার পেয়েছে। 675 কোটি টাকা। অসম্ভব, ইম্পসিবল। কি কি ইম্পসিবল? না কিছু না। মধুরা, মধুরা, মধুরা শোনো। কি দিদি চলে গেল কেন এভাবে? না না, আমি 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 বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কিছু তো ও একটা সন্দেহ করছে। সন্দেহ করছে মানে? হ্যাঁ, না আমি 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 বুঝতে পারছি না, কিন্তু জয়া খুব কাঁদছে, খুব কাঁদছে। মম কি হয়েছে মম? তুমি এইভাবে কেন ভেঙে পড়ছো মম? মম প্লিজ, প্লিজ, আমার ড্যাড ভালো মানুষ। আমার ড্যাড যে ভালো মানুষ এটা তুমি বিশ্বাস করো তো? তাহলে কিন্তু ওই মেয়েটা যে বললো। কি বললো মম? হ্যাঁ, না কিছু না। মম প্লিজ মম, এর মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে। মম, মম প্লিজ, তুমি নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না। তোমার পাশে, তোমার এই বাড়িতে তোমার বর রয়েছে, তোমার মেয়ে রয়েছে, তোমার জামাই রয়েছে। মম প্লিজ, প্লিজ নিজেকে শক্ত করো। মম, মম ঘুরে দাঁড়াও, উঠে প্রতিবাদ করো। আমার বিশ্বাস যে আমার ড্যাড ভালো লোক। ইনোসেন্ট না ড্যাড? বলো না ড্যাড, ইনোসেন্ট না? মম, মম, মম ওই দেখো, ওই দেখো ড্যাডের চোখে জল। মম ড্যাডকে একটু বোঝার চেষ্টা করো, ড্যাডের কথাটা শোনার চেষ্টা করো তুমি। আমার একটু একটু ভাবতে দে, একটু ভাবতে দে। মম শোনো মম,
সংসার বেমানা ব্যালকনি ক্যাকটাস মন্দার ঝিলে কোঠায় হাঁসফাঁস জানলায় আব ছায়া মুখ ভালোবাসার চিরকুট এই হিয়া নস্টালজিয়া নস্টালজিয়া আরো গভীরে চার দেওয়ালে বন্দি মন্দার মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া 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 বাজারে খোঁজ নিয়ে দেখলাম আপনাকে তো বাড়ি থেকে বার করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আমি তাদের দলে জুটলে অসুবিধাটা কোথায়? আমাকে ঘাঁটাবেন না, যত ঘাঁটাবেন তত কাদা ঘাটাঘাটি হবে, তাতে কোনো সুরাহা হবে না, উল্টো বদনাম হবে। কি ব্যাপার, কি করছো? কি করছো? একটা ইনফরমেশন। কিসের ইনফরমেশন? পরে বলছি, দাঁড়াও তো। পারফেক্ট। পারফেক্ট মানে কি পারফেক্ট? নিখুঁত 675 মানে নিধি। ইস, এই ইনফরমেশনটা তো আমার কাছেও ছিল না। 675 মানে কি? কি বলছো তুমি? 675 কোটি টাকার প্রজেক্ট এটা। এত টাকা চৌধুরীদের বিজনেসে ঢোকার কথা, আর এই অ্যামাউন্টটা ওই মহিলা জানে। ওই মহিলা মানে কোন মহিলা? আরে ওই তো ওই কি বাপ নাম রেখেছে স্বর্ণ, মা রেখেছে চাপা, ওই স্বর্ণ চাপা। সে কি? নিখুঁত ভাবে বলে দিল অ্যামাউন্টটা, নিখুঁত ভাবে। আর এখানেই আমার খটকা লাগছে। খটকা মানে কিসের খটকা? খটকা মানে ওকে কি কেউ প্লান্ট করেছে নাকি ওর নিজের ইচ্ছেতেই? এই নিন চা। কই গো, চা নাও। আমার হাতের চা সবাই খেতে ভালোবাসে, বুঝেছো? যেমন ফ্লেভার তেমন লিকার। এই নিন নিন নিন, ধরুন। সঞ্জয় চৌধুরী তো আমার হাতের চায়ে একেবারে পাগল। ধরুন ধরুন। পাগল ছিলেন না আপনি পাগল বানাচ্ছেন? উমা, আমি পাগল বানাচ্ছি? 675 কোটি টাকার নিখুঁত অঙ্কটা আপনি কিভাবে বলে দিলেন? মানে আপনার কাছে কি প্রজেক্ট রিপোর্টটা আছে নাকি আপনাকে কেউ জানিয়েছে? আচ্ছা, অফিসে কার কার সাথে আপনার যোগাযোগ আছে বলুন তো? কার কার সাথে? আর আপনি এখানে কেন এসেছেন? কে আপনি? কি দরকার আপনার? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। কে আপনি? কেন এসেছেন এখানে? আপনি টাকার জন্য এসেছেন না অন্য কোনো কারণে এসেছেন? কি হলো, উত্তর দিন। বলুন আপনি কে? হু আর ইউ? বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুইয়ে মিলে স্বর্ণ চাপা। স্বর্ণ চাপা কর্মকার। সঞ্জয় চৌধুরীকে বিয়ে করে এমন কর্মকার?
ঠান্ডা পড়েছে, চাটা খেয়ে নিন, বুঝেছেন? ভালো লাগবে। সঞ্জয় চৌধুরী আমার হাতে চা খেতে একেবারে পাগল। আপনি? তুমি কে গো? দেখে মনে হচ্ছে সঞ্জয় চৌধুরীর রক্ত আছে শরীরে। ফর্সা গায়ের রং, টিকলো নাক, ইউয়ান বুঝি তুমি? আপনি আমাকে চেনেন? চিনি না, তবে আন্দাজ করলাম এই আর কি। তা যে বাড়িতে আসছি সে বাড়িতে কে কে থাকে না থাকে তার সম্বন্ধে একটু খোঁজ নিতে হবে না? তুমি উড়বি তো? তোমার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা তো। কিন্তু আপনি আপনি কে? আর কতবার বলবো বাপু আমি কে? ওদের কাছেই জেনে নেবে। কি আধার কার্ড, ভোটার আইডি কার্ড, দরকার হলে প্যান কার্ডও দিয়ে দেবো। ধরে নাও আমার সঙ্গে সঞ্জয় চৌধুরীর কোনোদিন বিয়ে হয়েছিল। হোয়াট? বিয়ে? কার সাথে বিয়ে হয়েছিল? সঞ্জয় চৌধুরীর সঙ্গে আমার। ও, তুমি তো এই এলে। যাই দিদিকে চাটা দিয়ে আসি। এক্সকিউজ মি, দিদি মানে কোন দিদি? সর্বজয়া চৌধুরী। ও মা, সকলের জন্য চা করলুম আর তাকে চা দেবো না, তা কখনো হয়? যাই সঞ্জয় বাবুকে চাটা খাইয়ে আসি। আচ্ছা, ওদিন চা খেতে পারেন তো, নাকি তাও পারেন না? দুধ তো খান না উনি, তো কোনোদিনই চায়ে দুধ খান না, তাই না? আপনি আপনি কি করে জানলেন? মম, উনি জানেন যে ড্যাড চায়ে দুধ খান না। উমা, ও কি কি খেতে পছন্দ করে বলে দেবো? কুমড়োর ছক্কা। আর আমার হাতে যদি ভাপা ইলিশ হয় তাহলে তো একেবারে ধন্য ধন্য করবে। খুব ভালোবাসতো খেতে। আমার ওখানে যখন যেত বড় একটা ইলিশ নিয়ে যেত আর বলতো, প্রসন্ন একটু ভালো করে রেঁধে দাও তো। বাজার করতে বড্ড ভালোবাসতো। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলে আমার কি লাভ? কি লাভ বলুন তো? কি লাভ? 675 কোটি টাকার প্রফিট, সেটা কি কম লাভ? কি ব্যাপার মনুষ্য বাবু, 675 কোটি টাকার প্রসঙ্গটা হঠাৎ কি করে এলো? 675 কোটি টাকা? কিসের 675 কোটি টাকা? ও কি বলতে চাইছে কি? ও নয়, উনি। উনি বলে সম্বোধন করো, বয়সে ছোট হও, গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে শেখো। হ্যাঁ সারা, যে কথাটা বলছিলাম, তোমার বাবা আমার হাতের তৈরি মাংসের দো পেঁয়াজা খেতে খুব ভালোবাসতেন, আর বড় বড় কাতলা মাছের ঝোল সেটাও খেতে খুব ভালোবাসতেন। আর বিউলির ডালটা একটু বেশি পছন্দ করতেন মুসুর ডালের থেকে। কি মিলছে সর্বজয়া চৌধুরী? যাচাই করে নিন, যাচাই করে নিন। বলেছি আমি, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আমি প্যান কার্ডও দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই।
আর বিয়ের কার্ড তো রয়েছে। হ্যাঁ, বিয়ের ছবি আর বেনারসি পরা ছবি যা আছে সে আমি পরে দেবো, অসুবিধে নেই। আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি কে ভাই? আমি এই বাড়ির জামাই।